দেখো, এখন যে আমরা অঙ্কটা করব সে অঙ্কটা হলো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলছে? বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, এটাকে গুণ করতে কি বলছে? এক্স টু দি পাওয়ার 4y। তো এটা গুণের ক্ষেত্রে কি করব? এক্স কিউব লিখবো, আবার ওয়াই কিউব লিখবো, মানে যেটা আছে সেটা আমরা যা আছে তাই লিখবো। ওকে, ব্র্যাকেট দেবো, দেন এইরকম ডট দেওয়ার পর কি লিখবো? এক্স টু দি পাওয়ার 4y। তাহলে এইটা এর সাথে আছে, এর সাথে এসে তিনজনের সাথেই গুণ আছে। তাহলে কি লিখবো? এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4y মাইনাস ওয়াই কিউব ডট এক্স টু দি পাওয়ার 4y প্লাস 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4y। ওকে, এখন দেখো এখানে এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 4, তাহলে কি এক্স টু দি পাওয়ার 7y মাইনাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4, আর কোনো কিছু আছে না, তাহলে ওয়াই এর পাওয়ার কত? 3 আর 4। সেম ভাবে এখানে 3 লিখবো, এক্স আছে কয়টা? এক্স আছে এখানে একটা, এখানে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার 5, এখানে ওয়াই একটা, এখানে একটা, ওয়াই টু দি পাওয়ার 2 এবং জেড। এটা হলো অ্যান্সার। এটা আমরা কত নম্বর করলাম? এটা হলো আমাদের 12 নম্বর। ওকে, এখন 13 নম্বর দেখো। 13 নম্বর অঙ্কটা কি বলছে? এখানে বলা হয়েছে 2a মাইনাস 3b কমা, এখানে বলছে 3a প্লাস 2b। ওকে, এই অঙ্কটাকে গুণ করতে বলা হয়েছে, এখানে দ্বিপদীর সাথে দ্বিপদী গুণ। তাহলে এখানে তুমি কি করবা? দেখো, এই যে 2a মাইনাস 3b ব্র্যাকেট দিয়া আবার লিখবা 3a প্লাস 2b। ওকে, তাহলে এই যে জিনিসটা তুমি লিখলা, এখন কি করবা? এই যে প্রথম যে রাশিটা আছে প্রথমটার সাথে এই দুটো গুণ করে দেবা। তাহলে কি লিখবা? 2a ব্র্যাকেট 3a প্লাস 2b ডট। তাহলে প্রথমটার কাজ শেষ। এখন এই যে মাইনাস চিহ্নটা এই জায়গাটাতে এই মাইনাস দেবা। ওকে, দেওয়ার পর আবার এই 3b লিখবা, 3b ইন্টু 3a প্লাস 2b। এখন এটাকে যে তুমি নিলা, নেওয়ার পর তুমি কি করবা? এই যে এইটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। তাহলে কত লিখতেছে? 2a ইন্টু 3a প্লাস 2a ইন্টু 2b। সেম ভাবে এখানে কত? 3ab ইন্টু 3a, এই যে মাইনাস, এই যে মাইনাসটা আর এই প্লাসটা, মাইনাস প্লাসে এখানে হয়ে যাবে মাইনাস 3b ইন্টু 2b। ওকে, এখন এই লাইনটাতে হয়ে যাবে। তাহলে 3 দুগুণ 6, এ গুণ করলে কি? এ স্কয়ার প্লাস এখানে 2 গুণন 2 4, তাহলে এ বি। এখানে মাইনাস, মাইনাস কি আসে? 3 গুণন 9 এ বি। আর এখানে আসে, দেখো এখানে হলো এটা 2b, 3 ইন্টু 2b। তাহলে এটা কত আসবে? মাইনাস 6b স্কয়ার। তাহলে এখন দেখো তুমি এই লাইনটা আরেকটা লাইন লেখা যায় 6a স্কয়ার। তাহলে এখানে আছে 4টা, এখানে আছে 9টা, তাহলে কত? মাইনাস 5ab, আর এখানে থাকলো 6b স্কয়ার। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এই অঙ্কটা একটু মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাটাগরি অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসে। তো এইগুলো যখন করবা একটু ধারাবাহিকভাবে স্লোলি করবা। তুমি যেহেতু শিখতেছো, ধারাবাহিক একটু স্লোলি করবা, কয়েকবার করলে দুপাতে ফার্স্ট হয়ে গেছে। পরের অঙ্কটা দেখো, 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কি বলছে? 14 নম্বর বলছে a প্লাস বি কমা a মাইনাস বি। ওকে, এটা একটা সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তা তুমি সূত্র ওইভাবে লিখতে পারো, আবার যেহেতু এখানে গুণ বলছে তাহলে তুমি গুণ করে দাও, a প্লাস বি গুণ a মাইনাস বি। ওকে, তাহলে আমরা কি করব? প্রথমটা দিয়ে পরের দুটোকে গুণ করে দেব। বেশি, এখন এই যে এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা এখানে বলবো, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এখন বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন দেখো এ আর এ যদি গুণ করি তাহলে কি? এ স্কয়ার। এ আর এ বি যদি গুণ করি তাহলে এ বি প্লাস এ বি
মাইনাস বি আর বি গুণ করলে বি স্কয়ার। তাহলে এই প্লাস এবং মাইনাস কাটা যায়, একই জিনিস প্লাস মাইনাস থাকলে কাটা যায়। দেখো এটা একই জিনিস না, এটা বি এটা বি, একই জিনিস কাটা গেছে। তাহলে এখানে থাকে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র, তোমাদের ইন ফিউচার কাজে লাগে, মনে রাখবা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তো 15 নম্বর অঙ্কটা দেখো, 15 এটা আমরা কত করলাম 14। 15 নম্বর কি বলছে, বলছে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এটা আমাদের ইয়ার বলছে, এটা গুণ করতে বলছে। তাহলে আমরা কি জানি, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এটা যদি গুণ করে দিই তাহলে কি লিখতে পারি, এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে কি হলো, এক্স এক্স যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার, মানে 1 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার, মানে 1টা মানে লুকায়িত থাকে, ওটা খুঁজে দাও না, এরকম 1 এক্স স্কয়ার এরকম হতো না, তাহলে কেমন হয়ে গেল, যেমন 1 এক্স লিখি আমরা, তাহলে এটা লিখি না, আমরা শুধু এক্স লিখে ফেলি। এই জন্য এটা হাইড করে দাও। সেম ভাবে দেখো এইটা যদি আবার গুণ করি 1 এর সাথে, এটা গুণ করলে এক্স স্কয়ার মাইনাস 1 1 1 স্কয়ার, তাহলে এটা কাটা যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা তোমার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখবা। দেখো এখন আমরা কত করব, 16 নম্বর। 16 নম্বর কি বলছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমা এ প্লাস বি, এটা কি বলতে বলছে, গুণ বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুণ দেব এ প্লাস বি। তাহলে কিভাবে করব, প্রথমটা দিয়া দুটোকে গুণ করে দেব, এই যে প্লাস আছে প্লাস এখানে দেব, এটাকে আবার গুণ করে দেব। ওকে, তাহলে দেখো এ আর এ স্কয়ার আর এই গুণ করলে কি হয়, এ টু দি পাওয়ার কিউব, আর এটা প্লাস এ স্কয়ার বি। ঠিক আছে, সেম ভাবে এখানে কি হবে, প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। এটা হলো অ্যান্সার, এটা তার কিছু করা যায় না, যেহেতু কোনো কিছু করা যায় না তাই এটা অ্যান্সার। 17 নাম্বার দেখো, 17 নম্বর কি বলছে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটাকে কি দ্বারা গুণ করব, এ প্লাস বি দ্বারা। তো সেম ভাবে গুণ দেখাবো, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটাকে গুণ করব কাকে দিয়া, এ প্লাস বি দ্বারা। তো তুমি এটা দিয়ে গুণ করে দিতে পারো বা এটা দিয়ে গুণ করে দিতে পারো, যেটা তোমার মন চায়, সেম ব্যাপার। তাহলে এ স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি, এই যে মাইনাস চিহ্ন মাইনাস বসালাম, আবার এখানে এ বি থাকবে, এটার সাথে গুণ হবে কোনটা, এটা এ প্লাস বি, আবার প্লাস আছে প্লাস দেব বি স্কয়ার ইন্টু এ প্লাস বি। ওকে, এখন দেখো এইটা যদি এর সাথে গুণ করি তাহলে কি, এ টু দি পাওয়ার কিউব প্লাস এখানে কি থাকে এ স্কয়ার বি, সেম ভাবে এই যে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এ স্কয়ার বি। আবার এটা যদি গুণ করি মাইনাস প্লাস মাইনাস এ বি স্কয়ার, সেম ভাবে এই যে প্লাস আছে প্লাস দিব, তাহলে এটা যদি গুণ করি কি এ বি স্কয়ার, তাহলে এটা কি থাকতেছে প্লাস বি কিউব। তাহলে দেখো এ স্কয়ার বি আর এ স্কয়ার বি কাটা যায়, একই জিনিস। তাহলে এখানে কি লিখতেছো তাহলে তুমি, আবার এ বি স্কয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কি এ কিউব প্লাস বি কিউব, এটা হলো অ্যান্সার। 17 নাম্বার। দেখো ভালো করে, এগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো, যাতে পরবর্তীতে তোমরা দেখে বুঝতে পারো যে কি করা হয়েছিল। এখন দেখবা কত নম্বর, দেখবো আমরা 18 নম্বর। 18 নম্বর কি বলছে, বলছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটাকে কি করতেছে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করা, তাহলে
এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করবো কি দিয়া, এক্স প্লাস ওয়াই দ্বারা। এখন এই যে এক্স স্কোয়ার দিয়ে কি গুণ করবো, এক্স প্লাস ওয়াই, আবার এই যে প্লাস চিহ্ন আছে প্লাস দিয়ে 2xy, এখানে যেটা থাকবে ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই। এই যে ব্র্যাকেট মানে কি, এটা গুণ অবস্থা আছে, আবার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এখন দেখো এক্স এক্স, এখানে এক্স আছে পাওয়ার দুইটা আর এখানে আছে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব, এই যে প্লাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, সেম ভাবে এখানে প্লাস 2, দেখো এই যে 2 এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স, তাহলে 2x স্কোয়ার ওয়াই। এই যে প্রথমটা দিয়ে এটাকে গুণ, এক্স আর এই এক্স এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে গেছে, ওয়াই শুধু আছে, ঠিক আছে। সেম ভাবে পরেরটা কি লিখতে পারি, 2xy স্কোয়ার, কারণ কি এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে। তাহলে এখানে আবার কি করতে পারি, এটা যদি আমরা লিখি তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখো এখানে যেহেতু আর কোনো কাটাকাটি করা যায় না, তার মানে আমরা যদি দেখি এখানে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা আছে এক্স স্কোয়ার ওয়াই, এটা আছে 2x স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার। তুমি তাহলে কি লিখতে পারো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, তো যেহেতু তোমাদের ওই সূত্র লেভেল পর্যন্ত যাওয়া হয়নি, তুমি এইটুকু লিখে যদি অ্যান্সার করে দাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তুমি 19 নাম্বারটা দেখো। 19 নম্বর অঙ্ক, 19 নম্বর কি বলছে, বলছে 19 এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কাকে দ্বারা গুণ করতে বলছে, এক্স মাইনাস ওয়াই দ্বারা। তো গুণের ক্ষেত্রে কি জানি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণ করবো কি দিয়া, এক্স মাইনাস ওয়াই দ্বারা। তাহলে ওই সেম ভাবে প্লাসে যেভাবে করছে সেভাবে করবো, এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস 2xy ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা যদি আমরা গুণ করি তাহলে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আবার মাইনাস এটা যদি করি তাহলে 2x স্কোয়ার ওয়াই মাইনাস ওখানে আছে প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স, বা তুমি এটা লিখতে পারো এক্স ওয়াই স্কোয়ার, এরকম লিখতে পারো মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই কিউব। তাহলে এখানে কি লিখতে পারো, এক্স কিউব, তাহলে এখানে আছে কটা, একটা, এখানে আছে দুইটা, তাহলে লিখতে পারো 3x স্কোয়ার ওয়াই, এখানে আছে দুইটা এখানে একটা, প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তার মানে এটা অ্যান্সার। এখানে শেষে লিখে দেবো অ্যান্সার, সুন্দর করে লিখে দেবো, ঠিক আছে। তাহলে এখন তুমি 20 নম্বর অঙ্কটা দেখো। 20 নম্বর অঙ্কটা কি বলছে, 20 নম্বর অঙ্ক বলছে 20 কত 20, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, একে গুণ করতে গিয়ে দেয়া এক্স প্লাস 3 দ্বারা, এটা দ্বারা গুণ করতে বলছে 20 নম্বর অঙ্ক। তো আমরা যেহেতু গুণ করতেছি তাহলে তুমি কি করবা, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে আবার এটা লিখবা এক্স প্লাস 3। তো প্রথমটা দিয়ে এটাকে গুণ করবো, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এই না যদি এটা না লেখো তাও চলবে, প্লাস 2x ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। তুমি যদি সম্পূর্ণ বুঝে যাও এই লাইনটা না লিখে তুমি এখন যে লাইনটা মনে করো এটা থেকে এই লাইনটাও লিখতে পারবা, সমস্যা নেই। কেমন হবে, এক্স এক্স গুণ করলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 9। ওকে, এখন জাস্ট এটা ইয়া করে দেবো, মানে তুমি এই লাইনটা যদি এই লাইনটা না লেখাও তাও এই অঙ্কটা হবে, মানে এটা থেকে এটা যদি লেখা তাও হবে। তাহলে এখানে কি লিখতেছো, এক্স কিউব
এখানে আছে 3টা, এখানে আছে 2টা, প্লাস 5x² প্লাস 3x মাইনাস 9। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তো 21 নম্বর অঙ্কটা দেখো, 21 নম্বর। হ্যাঁ, 21 নম্বর কি বলছে, একটু বড় হবে এটা, a² প্লাস ab প্লাস b², এটা গুণ করতে বলছে কি b² মাইনাস ab প্লাস a², এটার গুণ করতে বলছে। এটা কত নম্বর? 21। তো আমরা কি করব, ব্র্যাকেট আকারে লিখবো b² মাইনাস ab প্লাস a²। ওকে, এখন কি করব, এটা দিয়ে এই তিনটাকে গুণ করে দেবো, 4 লিখবো কি b² মাইনাস ab প্লাস a² লিখলাম। আবার এই যে প্লাস চিহ্ন আছে এটা এখানে দেবো, দেওয়ার পর এইটা আগে লিখবো, b লিখছি, তারপরে এইটা লেখার পর এইটা টোটাল এখানে ব্র্যাকেট আকারে দেবো, b² মাইনাস ab প্লাস a²। সেম ভাবে যে প্লাস আছে প্লাস দেবো, b² লিখবো, তারা এটা লিখবো b² মাইনাস ab প্লাস a²। এখন কি করবো, গুণ করে দেবো, তাহলে এখানে a আছে এখানে b আছে, তাহলে কি a² b², এখানে a একটা এখানে 2টা, একটা আর 2টা, তাহলে কত a3b, এইটা আবার এর সাথে গুণ হলে a⁴ 4। ঠিক আছে, এই যে দেখো প্রথমটা কাজ শেষ। প্লাস আবার এটা যদি তুমি করো a b³, এটা যদি এটা করো তাহলে কি a² b², কারণ মাইনাস প্লাসে মাইনাস, আর প্লাস a³ b, এটার কাজও শেষ। পরে এটা দেখো প্লাস b⁴ মাইনাস ab³ প্লাস a² b²। তাহলে দেখো এই যে এখানে প্লাস এবং মাইনাস এটা কাটা যায়, a b³ কাটা যায়, তারপর a³ b কাটা যায়, তাহলে তোমার বাকি থাকে কি, বাকি থাকে a⁴ প্লাস a² b² প্লাস b⁴। এটা হলো অ্যান্সার। 21 নাম্বার তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন 22 নাম্বারটা দেখো, 22 নাম্বার। 22 নাম্বার কি বলছে, a প্লাস b প্লাস c, একে গুণ করতে কি বলছে, বলছে a প্লাস b প্লাস c, মানে একই জিনিস দ্বারা একই জিনিসকে গুণ করা। ওকে, তাহলে গুণ আকারে কি বলছে, a প্লাস b প্লাস c ডট a প্লাস b প্লাস c। ওকে, এখন তাহলে কি করবা, a দ্বারা ওই তিনটাকে গুণ করে দেবা, আবার প্লাস b দ্বারা তিনটাকে গুণ করে দাও, c দ্বারা তিনটাকে গুণ করে দাও। তাহলে এখানে কি বসছো, a² প্লাস ab প্লাস ac প্লাস ab প্লাস b² প্লাস bc প্লাস ac প্লাস bc প্লাস c²। এখন তুমি কি করবা, a²টা আলাদা নাও, b²টা আলাদা নাও, c²টা আলাদা নাও। হ্যাঁ, এখানে ab আছে কটা, একটা, এখানে একটা, তাহলে লেখো 2ab। এখানে BC আছে, এখানে 2টা, একটা এখানে একটা, তাহলে লেখো 2BC। আর এখানে আছে AC আর AC, তাহলে এটা লিখবে 2CA বা 2AC লিখলে হবে। এটা 2AC বা CA যেটা লেখো সেটাতে হবে, এটা অ্যান্সার এটাই। হ্যাঁ, দেখো তো আমরা যাচ্ছি এখন কত নম্বর, 23 নম্বর। 23 নম্বরটা সেম প্রসিডিউর। কি বলছে, x² প্লাস xy প্লাস y², এটাকে গুণ করতে হবে কাকে দিয়ে, গুণ x² মাইনাস xy প্লাস y²। ওকে, এটা গুণ করতে বলছে, তাহলে আমরা এখন গুণ আকারে দেখাবো, x² প্লাস xy প্লাস y² ডট, এটা কি লিখবো, তাহলে x² মাইনাস xy প্লাস y²। ওকে, এখন এটা যদি করি তাহলে প্রথমটা দিয়ে এই তিনটাকে গুণ করবো, x² কি লিখবো, x² মাইনাস xy
প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট প্লাস এক্স ওয়াই যদি নেই তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরে কি লিখবো এটা দ্বারা ওয়াই দ্বারা প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা মানে প্রথম তিনটা দ্বারা একটা একটা করে তিনটা গুণ। দেখো এই যে এটা দ্বারা এই তিনটাকে গুণ, এটা দ্বারা এই তিনটাকে গুণ, এটা দ্বারা এই তিনটাকে গুণ। তো কি করবো এক্স আর এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এইটা দিয়ে আবার এটাকে গুণ করবো মাইনাস প্লাস মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই, মানে এখানে দুইটা আছে এখানে একটা আছে, ওকে, মানে পাওয়ার। সেম ভাবে এটা দেখো এটা আলাদা এটা আলাদা, তাহলে কি লিখবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম কাজ তিনটা শেষ। এখন এই তিনটা দ্বারা এই তিনটাকে করবো প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যদি আবার গুণ করি প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে এটা শেষ। এখন এই তিনটা গুণ করবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যদি এটা গুণ করে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব, আবার এটা এর সাথে গুণ করি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এটা প্লাস আর এটা মাইনাস কাটা গেল, এটা মাইনাস এটা প্লাস কাটা গেল, তাহলে বাকি থাকে কে এটা আর এটা কাটা গেল, বাকি থাকে তোমার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আনসার। ঠিক আছে, তো তুমি এখন 24 নম্বর অঙ্কটা দেখো। 24 নম্বর অঙ্কটা কি বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটাকে গুণ করতে বলছে কি দিয়া 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা দ্বারা তোমার গুণ করতে বলছে, তাহলে এখন তুমি কি করবা গুণ আকারে লিখবা, তার মানে ওয়াই প্লাস 1 ব্র্যাকেট 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন তুমি কি করলা ওয়াই স্কোয়ার দ্বারা যদি তুমি গুণ করে দাও, তাহলে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এই ওয়াই দ্বারা 1 কে গুণ করলে কি ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই যদি গুণ করি তাহলে কি ওয়াই টু দি পাওয়ার কিউব, এটা যদি গুণ করি তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এখন এটা দ্বারা যদি আবার গুণ করে মাইনাস, এই মাইনাসের কারণে এই প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, আর এটা দ্বারা যদি গুণ করি প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই ওয়াই স্কোয়ার কাটা যায়, এই ওয়াই কাটা যায়, তাহলে এই ওয়াই কিউব কাটা যায়, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা অ্যান্সার, মানে বাকি যেগুলো কাটা যায় নাই সেগুলো আছে। হ্যাঁ, তুমি কেটেও দিতে পারো নাও দিতে পারো, তবে কেটে দেওয়া ভালো, কেটে দিলে তুমি বুঝতে পারবো বাকি যেটা আছে সেটা লেখার জন্য। ওকে, তুমি 25 নম্বর অঙ্কটা দেখো। 25 নম্বর কি বলছে, 25 নম্বর আবার বলছে যে এ ইকুয়াল বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং বি ইকুয়াল কি বলছে, বলছে এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমাকে কি বলছে, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে দুইটা পক্ষ বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ বি, এটার মান থেকে তোমার এটা মান বের, এর মান কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তুমি সেম অঙ্ক কিন্তু এর আগে করছো। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, এইটা দিয়ে এই যে প্রথমটা দিয়ে এই দুটাকে গুণ করে দেবো, আবার প্লাস আছে প্লাস দেবো, এইটা এই দুটা দিয়ে এই দুটাকে গুণ করবো, প্লাস ওয়াই স্কোয়ার আছে এটাকে কি করবো এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো। তো এটা যদি গুণ করি তাহলে এখানে কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার কিউব, এটা যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এটা যদি আবার গুণ করি তাহলে কি লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা যদি গুণ করি প্লাস এক্স ওয়াই স্কোয়ার
মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, এখন দেখো এই এক্স স্কোয়ার ওয়াই কাটা, এক্স ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এটা কি লেখা যায়, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এর সামনে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস বসছে, তার মানে এটা অ্যান্সার। এগুলো কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্নের পরীক্ষা আসবে। অতএব তুমি এটা অ্যান্সার না, এখানে রাইট হ্যান্ড সাইড বলছে, লিখে দেবে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা মনে রাখবা। কোশ্চেন একটু দেখবা যে কোশ্চেনে কি বলছে, যদি প্রমাণ করতে বলে প্রমাণিত লিখবা, যদি দেখাইতে বলে দেখানো হয়েছে বলবা, আর যদি এমনিতে অ্যান্সার বের করতে বলে সেটা বের করবা। এখন 26 নাম্বার দেখো, 26 নাম্বার এ এর মান বলা হয়েছে, এ ইকুয়াল কি বলছে, স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর বি ইকুয়াল কি বলছে, প্লাস বি। তাহলে এ এবং বি এর মান বের করতে বলছে, তাহলে এ বি ইকুয়াল তাহলে কি লেখা যায়, আগের অঙ্কটা আর এটা দেখো সেম অঙ্ক। বুঝলাম, তাহলে এই অঙ্কটা কি হলো, আগের অঙ্ক আর এটা সেম সেম ভাবে করো। দেখো এরকম অবস্থা মানে গুণ অবস্থায় আছে, তাহলে কি করবা, এ স্কয়ার প্লাস বি মাইনাস এ বি এ প্লাস বি প্লাস বি স্কয়ার এ প্লাস বি। ওকে, তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে কি হচ্ছে, এ কিউব প্লাস এটা যদি গুণ করো প্লাস এ স্কয়ার বি, এটা যদি তুমি গুণ করো মাইনাস এ স্কয়ার বি, এটা যদি গুণ করো মাইনাস এ বি স্কয়ার, এটা যদি তুমি গুণ করো প্লাস এ বি টু দি স্কয়ার, আর এটা গুণ করলে বি কিউব। ঠিক আছে, তাহলে দেখো এ স্কয়ার বি আর এ স্কয়ার বি কাটা যায়, এ বি স্কয়ার কাটা যায়, তাহলে বাকি থাকে কি, এ কিউব প্লাস বি কিউব। আগের অঙ্কটা কি করছিলাম, এখানে ছিল মাইনাস, ওকে, আর এখন আসছে প্লাস। ঠিক আছে, তাহলে সেম অ্যান্সার, তাহলে এটা অ্যান্সার লিখে দাও। সেম অঙ্ক, তুমি আগেরটা যদি ভালো করে বোঝো তাহলে পরেরটা তোমার জন্য কোনো সমস্যা না। এখন দেখো এখানে 27 নাম্বার দেখো, 27 নাম্বার বলছে দেখাইতে বলছে, কি বলছে, লেফট হ্যান্ড সাইড a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 1। ওকে, এই জিনিসটা তোমার করতে বলছে। তাহলে তুমি এই অঙ্কটা করার সময় কি করবা, প্রথম দুটোর কাছে করবা, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কি a ইন্টু a মাইনাস 1 প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তারপর এটা যা আছে সেকেন্ড ব্র্যাকেট দেবা। হ্যাঁ, কেন দেবা, যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে শুধু এইটুকুর মধ্যে এটা গুণ বোঝাবে, মানে ভুল হয়ে যাবে। এটা এভাবে লিখতে পারো, আবার এভাবে লিখতে পারো। তাহলে এখন দেখো এটা গুণ করলে কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 1, এটি লিখতে পারি এ স্কয়ার প্লাস 1। তাহলে তুমি কি করলা, এই প্লাস এবং মাইনাস কাটা গেল, তাহলে কি লিখতে পারো, স্কয়ার মাইনাস 1 টু এ স্কয়ার প্লাস 1। তাহলে এখন দেখো এই ঘটনাটা আসলো, তো এই ঘটনাটা আসার পর আবার দুটো গুণ করে দেবো, তাহলে কি করবো, এ স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস 1 মাইনাস 1 ইন্টু এ স্কয়ার মাইনাস 1। তাহলে এ স্কয়ার গুণ করলে কি হয়, এ টু দি পাওয়ার 4, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এ স্কয়ার, আবার মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এ স্কয়ার, আর এটা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 1, 1 এর উপর মানে 1 ইন্টু 1 মানে 1 স্কয়ার, তো সেটা ইকুয়াল 1 হয়। তাহলে এটা আর এটা যদি কেটে দেই তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার 4 প্লাস 1। তো তোমার কি বের করতে বলছে, তোমার বলছে মাইনাস বের করতে, তাহলে আমাদের কোথায় ভুল হয়ে গেল, আমরা একটু অঙ্কটা দেখে নেই, প্লাস বি, ও এটা দিয়ে আমরা এটাকে গুণ করছি, আবার এটা দ্বারা এটাকে গুণ করছি, সেম এটা রাখছি, তাহলে এটা গুণ করলে এটা এটা যা আছে তাই থাকলো। তাহলে এখানে থাকলো এটা, তাহলে এটা দ্বারা গুণ করছি, আবার এটা দ্বারা, দেখো এই যে এখানে ছিল এই জায়গাটাতে এটা কিন্তু প্লাস ছিল, তো এখানে আমি এটা বলে মাইনাস কিছু, তাহলে এটা হবে প্লাস, তো প্লাস যদি হয় তাহলে মাইনাস প্লাসে এটা হবে মাইনাস। ঠিক আছে, তো অঙ্কগুলো করার সময় দেখবা যে কোনো একটা জায়গায় যদি না মেলে জাস্ট একটু রিভিশন দেবা যে কোথায় সাইনটা ভুল করে ফেলছে। দেখো এখানে এই সাইনটা ভুল হওয়ার কারণে এখানে কিন্তু মিলতেছিল না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।
এটা হলো তোমার মনে করো 3 স্টার, এটা আসবেই পরীক্ষায়, পরীক্ষায় আসবেই। ওকে, তুমি 28 নম্বর অঙ্কটা দেখো। 28 নম্বর অঙ্কটা সেম, এটাও 3 স্টার অঙ্ক, এটাও আসবে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তাকে বলছি আমরা, এটা বলছি লেফট হ্যান্ড সাইড। তো কি করবো, প্রথমটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। হ্যাঁ, তারপর কি লিখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি না দাও তাহলে ভুল হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা এক্স এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার, এটা গুণ করলে কি মাইনাস এক্স ওয়াই, আবার এটা যদি গুণ করো প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, কারণ সেকেন্ড ব্র্যাকেট এখন দরকার নেই। তাহলে এটা কাটা গেল। তাহলে এখানে বাকি থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি আবার এই যে এইটা দেখে না, এই দুটো গুণ করো, তাহলে কি লিখবো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো সাইন কিন্তু মনে রাখবা, যদি এখানে সাইন কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা তোমার হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আবার প্রথম থেকে দেখতে হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এটা গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যদি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই মাইনাস প্লাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কাটা যায়। তাহলে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাই এই অঙ্কটা তোমার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, তাহলে তুমি এটাকে লিখেছো রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এভাবে তোমরা অঙ্কগুলো করো, ইনশাআল্লাহ তোমরা ভালো করো। ধন্যবাদ সবাইকে।